প্রথম দেখায় মনে হতে পারে এটি গ্রামের কোনো ফাঁকা জমিতে ধান রোপণ করা হচ্ছে। আসলে ব্যাপারটি এরকম নয়। প্রায় 50 বছরেও পাকা হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের প্রধান কাঁচা সড়ক। জনদুর্ভোগ আর বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এই রাস্তা এত বন্ধ কাদো যে আমার মেয়েটাকে আমি স্কুলে নিয়ে যাব, এমন তো অবস্থায় কানে করে নিয়ে যা রাখি আসতে হয়। আবার মেয়েটা এসে বসে থাকে, তার ওই আসার অপেক্ষা আমি কখন যাব, তাকে আবার কানে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো। এত বন্ধ কাদা যে কাদা বাড়িতে আসলে আর মন চায় না আমি বাড়ি থেকে এক ধাপ বাইরে বাড়াই। আমি কারেন্টের কাজ করি, মানুষ যখন ডাকে আমাকে যে তুমি এসে আমার বাড়িতে কাজ করো, আমার এত খারাপ লাগে যে আমি বাড়ি থেকে আর বাড়াতে না যাই। 50 বছরে কারো নজরে না আসায় ব্যতিক্রমী এক প্রতিবাদের পথ বেছে নেন এলাকাবাসী। রাস্তার উপর ধানের চারা রোপণ করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এছাড়া নদীতে একটি ব্রিজের দাবি করছেন তারা। এই ব্রিজ এবং এই রাস্তাগুলি হলে আমাদের এলাকায় একটু উন্নয়ন হতো এবং সালপাল ভালোভাবে স্কুলে যাতায়াত করতে পারতো। তো আমি স্থানীয় সরকারের কাছে দাবি করতেছি আমাদের এই ব্রিজটা আর এই রাস্তাটা সংস্কার পাকার জন্য আর কি। আমরা চাচ্ছি রাস্তা ব্রিজ, এই ব্রিজের জন্য এই এলাকায় চলন বিলের আবার 200 দূর পার হয়ে যেতে পারে না। জানা যায় বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়কটি পুরো অঞ্চলের মানুষের জন্য একমাত্র যাতায়াতের মাধ্যম। 3টি গ্রামে প্রায় 15,000 মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল ও হাটবাজারে যাতায়াত করেন। কিন্তু 50 বছর ধরে প্রধান সড়কটি অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। এলাকাবাসী জানায় কয়েকদিন আগে এক বৃদ্ধ নারী গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু কাদায় আটকে পড়ায় সময় মতো পৌঁছানো যায়নি। পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রামবাসীরা। 2 দিন আগে একটা মানুষ মারা গেল, আমি ধরে এই কাদো দিয়ে অনেক টাইম লাগলো। 3-4 জন ধরাধরি করে কাদের মধ্যে আসা যায়। একটা মানুষ যখন মৃত অবস্থায় হয় তখন তাকে ধ্যানে তুলে দিতে দিতে সে যান মারা গেল। হাসপাতালে যাওয়া পর্যন্ত কোনো অপেক্ষা করলো না। এত খারাপ রাস্তা, আমরা নিজেরা পর্যন্ত প্রচুর শ্রম দিয়ে মাটি কেটেও চেষ্টা করেছি এই রাস্তাটা ভালো রাখার জন্য, কিন্তু পারিনি। এ বিষয়ে মসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, বাহাদুরপাড়া গ্রামের রাস্তার অবস্থা সত্যি বেহাল। তবে আসার কথা হলো ওই এলাকার গুমানী নদীর উপর একটি সেতু নির্মাণের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। সেতু নির্মাণ শেষ হলেই রাস্তা পাকাকরণের কাজও শুরু হবে। আমাদের মসিন্দা ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা বিগত সময় থেকে শুরু করে অধিকাংশ রাস্তাই কাঁচা। পার্শ্ববর্তী আমাদের যে সকল ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নের তুলনায় আমাদের ইউনিয়ন পরিষদের রাস্তার কাজ বিগত সময় খুব কম হয়েছে। আলী আহমদ শাহর ব্রিজটা হওয়ার পরে আমার বিশ্বাস এই রাস্তাগুলো ওপারের রাস্তা এবং এপারের রাস্তার যে সমস্যা আছে এগুলো নিরসন হবে ইনশাল্লাহ। শুধু আশ্বাস নয়, অবিলম্বে দুর্ভোগ লাঘবে কার্যকরী উদ্যোগ চান এলাকাবাসী। রাস্তার উন্নয়ন না হলে এলাকার মানুষ নানা দিক থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।